অমৃতা শেরগিল ভারতীয় শিল্পে আধুনিক শৈলীর এক অন্যতম আভাগান্ত শিল্পী। অফুরন্ত জীবনী শক্তি আর উদ্দাম প্যাশন ক্ষণজন্মা এই শিল্পীর ছবিকে করে তুলেছে অনন্য সাধারণ। ভারতীয় শিখ পিতা এবং হাঙ্গেরীয় অপেরা গায়িকা মায়ের সন্তান অমৃতার জন্ম হাঙ্গেরির বুদাপেস্টে। শিল্প শিক্ষা প্যারিসের বিখ্যাত একুল দ্য বোঁজায়। অমৃতা শেরগিলকে নিয়ে বললেন আকাশবাণীর প্রাক্তন কেন্দ্র অধিকর্তা ও শিল্প আলোচক অসীম কুমার রেজ। অমৃতা শেরগিল হলেন একজন পথিকৃৎ শিল্পী। তিনি প্রথম মহিলা শিল্পী যিনি অয়েলে ছবি এঁকে সারা পৃথিবীব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। 1913 থেকে 1941 পর্যন্ত এই অল্প সময়ে তিনি অসংখ্য ছবি এঁকেছিলেন, যার মূল বিষয় হল ভারতীয় জীবনযাত্রা, বিশেষত গ্রামীণ জীবনযাত্রা এবং নারীদের সমাজ চিত্রণ, নারী জীবনের চিত্র। অমৃতা শেরগিলের সঙ্গে আকাশবাণীর যোগাযোগ ঘটেছিল। অমৃতার একজন খুব বিশ্বস্ত বন্ধু ছিল ইকবাল সিং। তিনি আকাশবাণীতে প্রডিউসার ছিলেন। তিনি দীর্ঘদিন অমৃতার মৃত্যুদিন পর্যন্ত তার সঙ্গে তার জীবনের সমস্ত কিছু স্টাডি করেছিলেন। 1984-তে তিনি অমৃতা মারা যাবার পর প্রামাণ্য বায়োগ্রাফি লেখেন এবং অমৃতার সেখানে উনি জানিয়েছেন যে অমৃতার ছবি জীবনকে তুলে ধরার জন্য আকাশবাণী লাহোর কেন্দ্র ইন্ডিয়ার পেন্টিং টুডে বলে একটা পত্রিকা আকাশবাণী থেকে প্রচারের জন্য করতে চেয়েছিল। সেখানে অমৃতা অসুস্থতার জন্য লাহোর কেন্দ্রে গিয়ে পৌঁছতে পারেননি, কিন্তু সিমলা থেকে রেকর্ডিং করে লাহোরে সেটা প্রচার করা হয়। আদ্যন্ত সৃষ্টিশীল এই শিল্পী 1913 সাল থেকে 1941 সাল পর্যন্ত 28টি বসন্তের ছোট্ট এক জীবনে অসংখ্য ছবি এঁকেছেন, যে ছবিগুলি ভারত সরকার জাতীয় সম্পদ ঘোষণা করেছে। ভারতীয় ঐতিহ্যের সঙ্গে ইউরোপীয় শিল্পশৈলীর জাদুকরী মিশ্রণে কাজ করে এই শিল্পী ভারতে অন্যতম প্রখ্যাত শিল্পীদের মধ্যে অগ্রগণ্য হয়ে ওঠেন। ইউরোপীয় শিল্পী পল গঙ্গা, সেজানের থেকে বিশেষভাবে প্রভাবিত হন অমৃতা। 21 বছর বয়সে তিনি ভারতে ফিরে আসেন। ভারতের ঝলমলে রোদ্দুর, জলবায়ু, মানুষজন, এখানকার মুঘল মিনিয়েচার পেইন্টিং এবং অজন্তার ভিত্তিচিত্র অমৃতার ছবিতে বিশেষ প্রভাব ফেলে। অমৃতার ছবি তার পরের প্রজন্মের শিল্পীদের প্রভাবিত করেছে। অমৃতা তার ছবিতে যেভাবে নারীদের কথা বলেছেন, ভারত ও পাশ্চাত্যের শিল্পীদের কাছে এখনো তা পথ দেখায়। অমৃতা শেরগিলের ছবি নিয়ে বললেন শিল্পী জয়া গাঙ্গুলি। অমৃতা শেরগিলের ছবিতে বহু পরিমাণে মহিলা এসছেন। আগে যেমন পাশ্চাত্য ছিল, ওয়েস্টার্ন মহিলারাও আছেন এবং তার কিছুদিন বাদে যখন তিনি ইন্ডিয়ায় ছবিগুলো আঁকতে থাকেন, সাউথের দিকে বা ডার্ক কালার শেডের ওপর যে ছবিগুলো আঁকেন, তিনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন মহিলা ছিলেন। না হলে তখনকার দিনে যে রেনেসাঁসের যে ছবি আঁকার ধরনটা হচ্ছে, সেই সময়কে উনি বাদ দিয়ে ইন্ডিয়ান মহিলাদের যে ব্রাউন এবং ব্ল্যাক নিয়ে ছবিগুলো এঁকেছিলেন, সেগুলো অনবদ্য, ভাবা যায় না। নতুন দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে অমৃতা শেরগিলের বেশিরভাগ ছবি রয়েছে। কিছু ছবি আছে লাহোর মিউজিয়ামে। অমৃতার আঁকা দ্য হিল ওম্যান ছবিটি নিয়ে ভারতীয় ডাক বিভাগ স্ট্যাম্প প্রকাশ করে। শিল্পীর জন্ম শতবর্ষ 2013 সালটিকে ইউনেস্কো আন্তর্জাতিক অমৃতা শেরগিল বর্ষ হিসেবে ঘোষণা করে। অমৃতা শেরগিলকে নিয়ে বললেন শিল্পী ভিভান সুন্দরম। Considered because she came in at a very important date. Came in means when after both being a student and I emphasize this, an independent artist in Paris, she decided to not continue her profession there but to come back to India. প্রতিভাময়ী শিল্পীর জীবনও ছিল নাটকীয়, ঘটনাবহুল। তার জীবন উঠে এসেছে শিল্পে, শিল্প উচ্ছ্বলিত করেছে তার জীবনকে। ভারতীয় শিল্প ঐতিহ্যে অমৃতা শেরগিল এক রূপকথা, এক কিংবদন্তি।